আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি আপনারা সকলে ভালো আছেন আর আল্লাহর অসীম রহমতে আমরা খুব ভালো আছি। নামমাত্র তেলেই একদম ইনস্ট্যান্টলি বানিয়ে নেওয়া যাবে এমন একটি প্রোটিন সমৃদ্ধ পুষ্টিকর হালকা ফুলকা ডিনারের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি, যেটা খুবই সুস্বাদু এবং বাড়ির ছোট থেকে বড় সবারই কিন্তু ভীষণ পছন্দের হবে। আর তাছাড়া আপনাদের যারা শরীরে ওজন নিয়ন্ত্রণ রাখতে চাইছেন বা ভুঁড়ি কমাতে চাইছেন তাদের জন্য কিন্তু একেবারে অ্যাপ্রোপ্রিয়েট রেসিপি। আশা করছি স্কিপ করে দেখবেন না, আর ভিডিওটা শুরু করার আগে ছোট্ট একটা লাইক দিয়ে শুরু করবেন। তো এখানে আমি গোটা মুসুর ডাল, যেটা খোসা সহ মুসুর ডাল যেটা বলা হয়, সেই মুসুর ডালটাকে ভিজিয়ে রেখেছিলাম। এই গোটা মুসুর ডালে প্রচুর পরিমাণে কিন্তু ফাইবার আছে আর প্রোটিনও রয়েছে, তাছাড়া ক্যালসিয়াম, আয়রন এগুলো কিন্তু রয়েছে। তাই খোসা সহ যে কোনো ডাল আমাদের কিন্তু স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। তো এখানে আমি 1 কাপ মতো খোসা চাও মুসুর ডাল নিয়েছিলাম। সেই 1 কাপ মুসুর ডালটাকে আমি 30 মিনিটের জন্য জলেতে ভিজিয়ে রেখেছিলাম। 30 মিনিট পর আমি খুব ভালোভাবে পরিষ্কার করে জল দিয়ে এটাকে আমি প্রেসার কুকারে দিয়ে দিলাম। যেমনভাবে এমনি ডাল সিদ্ধ করা হয়, নর্মাল ডাল, সেইভাবেই এই ডালও সিদ্ধ করা হবে। তো এখানে আমি মিডিয়াম সাইজের একটা গাজর কুচিয়ে রেখেছিলাম, সেই গাজর কুচানোটা দিয়ে দিলাম। আর একটুখানি অল্প ক্যাপসিকামের 4 ভাগের 1 ভাগ আমি ক্যাপসিকাম কুচি দিয়ে দিলাম। আর এখানে 2টো পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, সেই পেঁয়াজ কুচিটা এখানে দিয়ে দিলাম। আর এখানে শুধু জাস্ট লবণ দেবো স্বাদ মতো, আর কিছুই লাগবে না। আমি যেহেতু 1 কাপ খোসা সহ মুসুর ডাল নিয়েছিলাম, সেই জন্য এই 1 কাপই আমি জল দেব, তার আর বেশি জল দেব না। তো বন্ধুরা, আমার ভিডিও যে যেখানে পারছেন দেখছেন, দেশ বা বিদেশে বাইরে, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার এই আজকের রেসিপিটা দেখার জন্যে। সত্যি বলে যারা কিন্তু ওয়েট লস করতে যাও তাদের জন্য কিন্তু ভীষণই কিন্তু এটা কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট রেসিপি। তো এখানে আমি প্রেসার কুকারের ঢাকনাটা বন্ধ করে দিয়ে আমি সিদ্ধটা করে নিয়েছি 2টো সিটি মেরে। তো এখানে আমার সিদ্ধ করা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। তো চলো এবার আমি রান্নাতে চলে যাই। তো এখানে একটা কড়াই নিয়ে নিলাম, আর কড়াইতে নামমাত্র 2 থেকে 3 ফোঁটা এখানে আমি সরিষার তেল দিয়ে দিলাম। তো দেখেই বুঝতে পারছেন যে কতটা আমি তেল দিয়েছি। আর এখানে একটা ডিম ভেঙে দিচ্ছি, আর ডিম ভেঙে দেওয়ার পরে এখানে স্বাদ মতো একটু লবণ দিয়ে দিলাম। দেওয়ার পরে ডিমটাকে খুব ভালোভাবে আমি ভুজিয়া করে নেব, যেমন ডিমের ভুজিয়া হয় তেমনভাবে ভুজিয়া করে নিচ্ছি। তো ডিমের ভুজিয়াটা ভালোভাবে এইভাবে করে নিয়ে ডিমের ভুজিয়াটাকে আমি একেবারে তুলে নেব। তো যারা আমার চ্যানেলে নতুন, তোমাদের যদি আজকের রেসিপিটা ভালো লেগে থাকে আর আমাকে যদি বন্ধু করতে চাও, তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন। তো ডিমটা ভুজিয়ে করা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। এবারে আবারও একটুখানি আমি নামমাত্র সরিষার তেল দিচ্ছি, আর এখানে আমি সাদা জিরে দিয়ে দিলাম, ওই হাফ টিস্পুনের মতো সাদা জিরে দিয়ে দিলাম। আর এখানে আমি 6 থেকে 7টা মতো আমি রসুন কুচিয়ে রেখেছিলাম ছোটো ছোটো করে, সেই রসুনের কুচি এখানে দিয়ে দিলাম। আর এখানে 3 থেকে 4টে কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম, আর এখানে আদা কুচি দিয়ে দিলাম। দেওয়ার পরে খুব ভালোভাবে একদম নেড়ে চেড়ে নিয়ে হালকা করে লাল করো, বেশি লাল করার কোনো প্রয়োজন নেই। আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেম একদম স্লোতে রাখতে হবে, কিন্তু পুড়ে গেলে কিন্তু এর টেস্টটাই পুরো নষ্ট হয়ে যাবে, খাবারের টেস্টটা। তো দেখতে পাচ্ছেন আমার একদম ভালোভাবে নেড়ে চেড়ে নিয়েছি। আর এবারে একটু আদা রসুনেরটা একটু ভালোভাবে সিদ্ধটা করার জন্য, যেহেতু আমি সব কিছু সবজিটা দিয়ে সিদ্ধ করেছিলাম ডালেতে দিয়ে, সেই জন্য এখানে আমি যে ওই ডালের যে একটু জল ছিল সিদ্ধ করা, সেই জলটা দিয়ে এখানে আদা রসুনটাকে একটু সিদ্ধ করে নিচ্ছি, যাতে করে খেতে ভালো লাগবে, গালেতে পড়লে যেন কাঁচা কাঁচা না লাগে, সেই জন্য আমি একটু জল দিয়ে একটু সিদ্ধ করে নিচ্ছি। তো এবারে সিদ্ধ করা হয়ে গেছে বন্ধুরা। আর যেটা সিদ্ধ করে রেখেছিলাম খোসা ছাড়া মুসুর ডাল, সেই মুসুর ডালটা এখানে ঢেলে দেবো। তো বন্ধুরা দেখতে পেলেন তৈরি হয়ে গেল ভীষণই শর্টকাট, একদম চটজলদি প্রোটিন সমৃদ্ধ রেসিপি, গোটা মুসুর ডালের বা গোটা খোসা ছাড়াও ডালের তরকা রেসিপি। এটা কিন্তু আপনারা সকালে কিংবা রাতে ভাতের পরিবর্তে এমনিও খেতে পারেন, কিংবা রুটির সঙ্গে কিন্তু একটা রুটির সঙ্গে কিন্তু খেতে পারেন। আর ওয়েট লসের জন্য ভীষণই কার্যকরী, অনেকক্ষণ কিন্তু পেট ভর্তি রাখবে, আর প্রচুর পরিমাণে পুষ্টিগুণ এর মধ্যে রয়েছে। বাচ্চা থেকে বড় যে কোনো বয়সে কিন্তু সার্ভ করা যাবে, ভীষণই টেস্টি আর মজাদার কিন্তু খেতে লাগে। আর এবার আমি সার্ভ করে দিচ্ছি, গরম গরম পরিবেশন করে দেব। আর যে ভুজিয়া করে রেখেছিলাম ডিমের ভুজিয়া, এবারে উপর থেকে আমি ছড়িয়ে দেব। বন্ধুরা, আজকের আমার রেসিপিটা কেমন লাগলো, শর্টকাট রেসিপি, একদম নামমাত্র তেলে। তো কমেন্টে কিন্তু জানাতে ভুলবেন না, আর লাইক করবেন, প্রয়োজনে শেয়ার করবেন বন্ধুদের কাছে। তো আজকে এই পর্যন্ত, আবার অন্য এক রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে হাজির হব।
আর খেতে কিন্তু বন্ধুরা ভীষণই মজাদার হয়েছিল। আপনারা বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন। খোদা হাফেজ।